পবিত্র স্থান সবসময় নিরাপদ নয়। কিছু কিছু জায়গা আছে যেখানে দেবতার আশীর্বাদ নেই, আছে এক অভিশপ্ত অতীত। আজ আমরা আপনাদের শোনাবো এক অভিশপ্ত আশ্রমের কাহিনী, যেখানে রাত নামলেই শোনা যায় কান্নার আওয়াজ, অনুভব করা যায় এক শীতল ছায়ার উপস্থিতি। এই আশ্রমে প্রবেশ করা যায় কিন্তু বের হওয়া যায় না, জীবিত অবস্থায়। আপনাদের সবাইকে স্বাগতম গল্পের জানালাতে শ্রমবিড়িতে। আমি আর আশরাফুল, আর এই চ্যানেলে আমরা শেয়ার করি সত্যিকারের ভৌতিক অভিজ্ঞতা, অলৌকিক ঘটনা আর এমন কিছু রহস্য যা যুক্তি দিয়েও ব্যাখ্যা করা যায় না। আজকের গল্প শুধু কল্পনা নয়, এটি বাস্তবে এক ভয়ঙ্কর স্থান, যেখানে বহু মানুষ প্রবেশ করার পর নিখোঁজ হয়েছে। তাহলে আলো নিভিয়ে একদম একা বসে শুনুন এই ভয়ঙ্কর কাহিনী। ভারতের উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রাম, এক নির্জন স্থানে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এক আশ্রম। বলা হয় এক সময় এখানে এক সাধু তন্ত্রবিদ্যায় সিদ্ধ লাভের জন্য নিষিদ্ধ আচার করতেন। তন্ত্র সাধনার জন্য তিনি জীবন্ত মানুষ বলি দিতেন। দিনের বেলায় এই আশ্রম ছিল পূজার স্থান, কিন্তু রাত হলেই এটি পরিণত হতো একটি অভিশপ্ত যজ্ঞভূমিতে। শেষমেশ একদিন গ্রামবাসীরা রেগে গিয়ে আশ্রমের আগুন ধরিয়ে দেয়। সাধুকে জীবন্ত পুড়িয়ে মারা হয়, কিন্তু তার মৃত্যুর আগের শেষ কথা ছিল, তোমরা আমাকে থামাতে পারবে না, আমি ফিরে আসব। সেই রাত থেকে আশ্রমটি অভিশপ্ত হয়ে যায়। যারা রাতের অন্ধকারে সেখানে প্রবেশ করেছিল তারা আর কখনো ফিরে আসেনি। 2019 সাল, চারজন বন্ধু রাহুল, বিক্রম, অনু আর শ্রেহা, তারা ভূতের কাহিনী খুব ভালোবাসে। এক রাতে তারা ঠিক করে আশ্রমটি ঘুরে আসবে। রাত 12টা, আশ্রমের প্রধান ফটক লোহার শিকলে বাঁধা, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা ছোঁয়া মাত্রই শিকল খুলে যায়। একবার ভাবুন, 100 বছর ধরে কেউ এখানে প্রবেশ করেনি, তবুও শিকলটা নতুনের মতো চকচক করছিল। তারা ভেতরে প্রবেশ করে আশ্রমের ভেতর ধ্বংসাবশেষ, কালো ধোঁয়ার দাগ আর মাটিতে ছড়ানো পোড়া কাঠের টুকরো, কিন্তু সবকিছু এতটাই নিস্তব্ধ যেন সময় সেখানে থমকে গেছে। হঠাৎ শ্রেয়া ফিসফিস করে বলে, কেউ একজন আমাদের দেখছে। তারা চারপাশে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না। আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, একটি নারী কণ্ঠ, কিন্তু কোথাও থেকে আসছে তা বোঝা যাচ্ছে না। হঠাৎ বিক্রম চিৎকার করে উঠে, তার হাত কেউ শক্ত করে চেপে ধরেছে, কিন্তু সেখানে কেউ নেই। রাহুল মোবাইলের টর্চ জ্বালিয়ে দেয়, তখনই দেখা যায় আশ্রমের এক কোণে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। তার গায়ে পোড়া কাপড়, মাথার চুল অর্ধেক পুড়ে গেছে, আর চোখের জায়গায় গভীর অন্ধকার। টাপ টাপ, সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। সে আতঙ্কে কাঁদতে শুরু করে, আমাদের এখানে আসা ভুল হয়েছে। তারা দৌড়াতে শুরু করে, কিন্তু দরজার কাছে গিয়ে দেখে ফটক বন্ধ, শিকল আবার শক্তভাবে বাঁধা। কারোর পক্ষে এটা খোলা সম্ভব নয়। তাদের মনে হচ্ছিল সময়টি এখন তাদের বন্দি করে রেখেছে। পরদিন সকালে স্থানীয় লোকের আশ্রমের সামনে এসে দেখে ফটক বন্ধ, কিন্তু তার সামনের মাটিতে আঁচড়ের দাগ, যেন কেউ পালানোর চেষ্টা করেছিল। কিন্তু তারা চারজন কোথায়? তাদের আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশের অনুসন্ধানে কেবল পাওয়া যায় বিক্রমের মোবাইল, যেখানে শেষ রেকর্ড করা ভিডিওতে দেখা যায় এক ছায়ামূর্তি ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। তারপর স্ক্রিন ব্ল্যাক আউট। এটা কি সত্যি অভিশপ্ত আশ্রম ছিল, নাকি শুধুই এক মনস্তান্ত্রিক ভ্রম? তবে আজও কেউ কেউ বলে, রাতের বেলা আশ্রমের সামনে দাঁড়ালে কানে আসে নারী কণ্ঠের ফিসফিসানি, আমাকে মুক্তি দাও। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো, রহস্যের অন্ধকার জগতে হারিয়ে যেতে আমাদের সাথে থাকুন। লাইক, কমেন্টস আর শেয়ার করুন, কারণ সামনে আরো ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে। তো আর দেরি কেন, চলুন খুলে দেই গল্পের জানালা।